আজকে আমরা চলে এসেছি নিউ টাউন ইকো পার্কে অবস্থিত ইন্ডিয়ার প্রথম সোলার ডোম বা সৌর গম্বুজ দেখতে। 2000টা অ্যাক্টিভ সোলার প্যানেল দিয়ে এই সোলার ডোমটা তৈরি। আর এই 2000টা অ্যাক্টিভ সোলার প্যানেল দিয়ে যা পাওয়ার জেনারেট হয় সেটা দিয়েই কিন্তু এর ইন্টারনাল যত ইলেকট্রনিক্স আছে সবকিছু পাওয়ার করা হয়। তো এই সোলার ডোম সম্পর্কে বিস্তারিত জানতে এই ব্লগটা শেষ অবধি দেখতে থেকো। তো চলো আর দেরি না করে এই ব্লগটা শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কলকাতায় টানা 6-7 মাস গরম থাকার পর যখন ফাইনালি শীত পড়ে, তখন সব বাঙালিদের মতো আমাদেরও ইচ্ছে করে টুকটাক কোথাও ঘুরে আসতে। ছোটবেলায় শীত মানেই ছিল আলিপুর জু ভিজিট, সায়েন্স সিটিতে ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে পিকনিক করতে বেরিয়ে পড়া। আর এখনও সেই ট্রেন্ড ফলো করে কলকাতায় শীতে থাকলে উইকেন্ডে টুকটাক বেরিয়ে পড়াই হয়। তাই গতবার গেছিলাম কলকাতায় নতুন হওয়া সোলার ডোম দেখতে। সুলগ্না, আমি আর মামনি বাপি বারাসাত থেকে বিকেল বিকেল আমরা সোলার ডোম দেখতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। ইকো পার্ক 6 নম্বর গেটের কাছে এই নতুন সোলার ডোমটা তৈরি হয়েছে। সেদিন খুব বেশি ট্রাফিক না থাকায় আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো আমরা বারাসাত থেকে এখানে গাড়ি করে আসলাম। তোমরা যদি গাড়ি করে আসো তাহলে ইকো পার্ক 6 নম্বর গেট থেকে ঢুকবে। 6 নম্বর গেটের কাছেই সোলার ডোমটা। 6 নম্বর গেটের অপোজিটেই আছে কিন্তু একটা ছোট চিড়িয়াখানা, চাইলে তোমরা ওটাও ভিজিট করতে পারো। বাট আজকে আমাদের অতটা টাইম নেই হাতে, তো আমরা ডাইরেক্ট সোলার ডোমেই ঢুকবো। তো চলো সোলার ডোমে গিয়ে দেখা যাক টিকিট কাটার কি ব্যবস্থা, সব তোমাদেরকে জানাতে থাকবো, সাথে থাকো। গাড়ি পার্ক করার পর সোলার ডোমের এন্ট্রি গেট আমরা খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে খোঁজার পর লোকালদের জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে গাড়ি পার্ক করার জন্য একটা এন্ট্রি ফিস দিতে হবে। তারপরে আবার সোলার ডোমে গিয়ে সোলার ডোমের টিকিট আলাদা করে কাটতে হবে। ইকো পার্কে এন্ট্রি করতে আমাদের লেগেছিল 30 টাকা করে পার পারসন। এই দেখো গেট নম্বর 6 থেকে ঢুকলে এখানে গলফ কোর্সও আছে। তো এটাও জানতাম না আমি, খুব সুন্দর জায়গাটা। তোমরা চাইলে এখানে আসে গলফও খেলতে পারো। গলফ কোর্সের অপোজিটেই দেখো এই যে সোলার ডোম দেখা যাচ্ছে। আচ্ছা, এখানের নিয়মটা হলো প্রথমে ইকো পার্কে ঢোকার জন্য এন্ট্রি টিকিট কাটতে হবে, 30 টাকা পার পার্সন এন্ট্রি টিকিট। দেন কেটে 6 নম্বর গেট থেকে বেরিয়েই হচ্ছে সোলার ডোম, ওটার কিন্তু আবার আলাদা টিকিট। এখান দিয়ে ইকো পার্কের টিকিট কাটার পর ওখানে গিয়ে আবার তোমাদের সোলার ডোমের টিকিট কাটতে হবে। তো আমরা এখন ওদিকেই যাচ্ছি। সোলার ডোমের টিকিট হচ্ছে পার পার্সন 200 টাকা করে। তো চলো গিয়ে দেখা যাক কি ওখানে সিস্টেম। রাস্তা ভুল করায় ইকো পার্ক 6 নম্বর গেট থেকে সোলার ডোম যেতে বেশ কিছুটা সময় লাগে আমাদের, তবে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোলার ডোমের কাছেই। তো চলো ভেতরে ঢোকার আগে এই জায়গাটার অরিজিন একটু জেনে নেওয়া যাক। এটি মূলত তৈরি হয়েছে রিনিউয়েবল এনার্জি নিয়ে মানুষের মনে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উদ্যোগে আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এবং হিডকো মিলে এই প্রজেক্টটি শুরু করে। তো চলো আমরা চলে এসেছি সোলার ডোমের কাছে, এবার ঢোকা যাক। প্যান্ডেমিকের কারণে কিছুটা ডিলে হলেও অবশেষে 2024 সালে এই সোলার ডোম সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। ভেতরে ঢুকেই বাদিকে হচ্ছে টিকিট কাটার কাউন্টার। টিকিট মূল্য পার হেড 200 টাকা করে। আর ডান দিকে ব্যাগ জমা রেখার কাউন্টার। ভেতরে ঢোকার পর থেকেই তোমরা বেশ একটা ফিউচারিস্টিক ভাইব পাবে। ঢুকেই একটা ফিউচারিস্টিক কার আর তার পাশে একটা রোবট রাখা আছে। টোটাল 7টা লেভেল আছে এই সোলার ডোমের ভেতরে, L0 to L6। তো চলো এক এক করে প্রত্যেকটা লেভেল ঘুরে দেখা যাক।
L0-তে ঢোকার মুখে নিকোলা টেসলার একটা সুন্দর মোমের মূর্তি বানানো আছে। L0 লেভেলে বেসিক্যালি এনার্জির ইতিহাস সম্পর্কে বলা আছে। শুরুতে আমরা কিভাবে এনার্জি হারভেস্ট করা শিখেছিলাম, মানুষের প্রথম আগুন জ্বালানো থেকে কোল মাইনিং অবধি, এবং যত আমরা প্রযুক্তিগতভাবে উন্নত হই তত আরও বিজ্ঞানকে কাজে লাগিয়ে অভিনব উপায়ে কি করে আমরা এনার্জি হারভেস্ট করা শিখি, সেই সব বৃত্তান্ত এখানে গল্পের আকারে বলা আছে। এটি সূর্যের একটি 3D রেপ্লিকা, যেটাকে নিচ থেকে প্রজেক্টরের মাধ্যমে লাইটিং করা হচ্ছে। এখানে সোলার ডোমের পুরো আর্কিটেকচার সম্বন্ধে তথ্য দেওয়া আছে এবং একটি সোলার ডোমের 3D রেপ্লিকাও রাখা আছে, যেটা দেখতে কিন্তু দারুণ মজা লাগছিল। এখানে 1896 সালের পর থেকে পৃথিবীর আবহাওয়া বছরে বছরে কতটা পরিবর্তন হয়েছে এবং আজ এসে তার পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে সেই চিত্র কালার কোডিংয়ের মাধ্যমে বোঝানো আছে। ক্লাইমেট চেঞ্জে সত্যিই বাস্তব এবং এই নিয়ে এখন থেকেই আমাদের সরকারকে এবং আমাদেরকেও খুব সিরিয়াস হতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম একটা সুস্থ পৃথিবীতে বাস করতে পারে। সেইটা কিন্তু সোলার ডোমে আসলে আরও ভালোভাবে উপলব্ধি করা যায়। এখানে ক্লাইমেট চেঞ্জের জন্য এখন থেকেই গভর্নমেন্ট কোনো স্টেপ না নিলে 2050 সালের মধ্যে পৃথিবীর কোন 6টি শহর জলের তলায় তলিয়ে যাওয়ার চান্স আছে সেটা দেখানো হয়েছে। আশ্চর্যের ব্যাপার, এখানে কিন্তু কলকাতার নামও আছে। এরপর ডোম শেপের এই বিশাল বড় এলইডিটা আমরা অনেকক্ষণ ধরে এনজয় করলাম। L0 শেষ করার পর আমরা L1-এর দিকে যেতে লাগলাম। প্রত্যেকটা লেভেলেই লিফট আছে, তোমরা চাইলে লিফটে করেও যেতে পারো। L1 যাওয়ার পথে দেওয়ালের একদিকে অনেক পশু পাখির স্কাল্পচার সুসজ্জিতভাবে রাখা ছিল। L1 হলো রিনিউয়েবল এনার্জি সেকশন। এখানে ঢুকেই একটি ভিশন থিয়েটার আছে, যেখানে একটা বিশাল বড় প্যানোরামিক স্ক্রিনে সূর্য থেকে কিভাবে সোলার পাওয়ার জেনারেট করা হয় সেটা দেখানো হচ্ছিল। এরপর আমরা সেই ঢালু পথ দিয়ে আবার চলে যেতে লাগলাম L2-র দিকে। সত্যি বলতে L1-এ দেখার জন্য আরও অনেক কিছু ছিল, কিন্তু সব কিছু কভার করতে গেলে আরও অনেকটা বেশি টাইম নিয়ে তোমাদেরকে সোলার ডোমে আসতে হবে। যেহেতু আমাদের কাছে টাইম খুব লিমিটেড ছিল, তাই আমরা সেদিন সব কিছু কভার করিনি। এই লেভেলে ন্যাচারাল এনার্জি ইউজ করে কিভাবে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি, সূর্যের তাপ, হাওয়ার স্পিড, জল, বায়োফুয়েল, এগুলো থেকে কি করে আমরা ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করি সেই সব কিছুই বোঝানো আছে। যেরকম ধরো সোলার প্যানেল ইউজ করে, উইন্ড টারবাইন ইউজ করে, হাইড্রো ইলেকট্রিক ড্যাম তৈরি করে বা জিওথার্মাল প্ল্যান্ট তৈরি করে। এটি হলো L3 সেকশন। এখানে একটা জিওথার্মাল প্ল্যান্টের 3D মডেল রাখা আছে। জিও মানে পৃথিবী, থার্মাল মানে হিট, মানে পৃথিবীর ভেতরে যে প্রচণ্ড গরম তাপ আছে লাভা, ম্যাগমা এসবের আকারে, সেই হিট ব্যবহার করেই কিভাবে ইলেকট্রিসিটি বানানো যায় সেটা এখানে বলা আছে। বলা হচ্ছে আমরা যদি পৃথিবীর টোটাল এনার্জির মাত্র 0.1%ও ট্যাপ করতে পারি, তাহলে আগামী 20 লাখ বছর ধরে আমাদের এনার্জি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এরপর আমরা চলে গেলাম L4-এ, যেখানে শুরুতেই অ্যালবার্ট আইনস্টাইনের একটা সুন্দর মোমের মূর্তি রাখা আছে। এই সেকশনটি তৈরি করা হয়েছে মডার্ন ফিজিক্সের ওপর।
L5 ঢুকেই অ্যাপেল ফাউন্ডার স্টিভ জবসের একটা সুন্দর মোমের মূর্তি রাখা আছে। মানে বুঝতেই পারছো এই সেকশনটা হচ্ছে মডার্ন টেকনোলজি নিয়ে। অন্তিম লেভেল হলো L6। এখানে এলন মাস্কের একটা মূর্তি রাখা আছে এবং অপোজিটেই ক্যাফেটেরিয়া আছে যেখানে বসে তোমরা টুকটাক খেতে পারো, এবং এই লেভেলেই শপিংয়েরও একটা জায়গা আছে। এটা হলো ফিউচার সিটি সেকশন, যেখানে আজ থেকে অনেকশো বছর পরে ফিউচার মডার্ন সিটিগুলো কীরমভাবে গড়ে উঠবে এবং কীরকম দেখতে হবে তার একটা এক্সাম্পল প্যানোরামিক স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে দেওয়া আছে। তো বাপি মামনি, তোমাদের কেমন লাগলো এই জায়গাটা? কি ভালো লাগলো, অনেকদিন দেখার ইচ্ছা ছিল, আজ তোদের সঙ্গে এসে সেই ইচ্ছাটা পূর্ণ হলো। তবে সময় নিয়ে সারাদিন ধরে এটাকে আর ধীরে ধীরে দেখতে পারলে আরো ভালো লাগতো। আমার মনে হয় নতুন প্রজন্ম যারা আজকে পৃথিবীতে আসছে, বড় হচ্ছে, আগামী পৃথিবীর যে বিপদ, ক্লাইমেটিক বিপদ এবং এনার্জি ক্রাইসিস, এই সম্পর্কে ওরা যদি ঘুরে দেখে তাহলে তারা অত্যন্ত প্রথম থেকে খুব সচেতন হবে এবং তারা হয়তোবা আগামী দিনে যারা সায়েন্টিস্ট হবে, কেউ হবে, অনেক কিছু কন্ট্রিবিউট করার জন্য তারা তৈরি হতে পারে। সুতরাং এইটা অত্যন্ত খুব সুন্দর একটা জিনিস হয়েছে, খুব ভালো লাগলো। তো এই ছিল সোলার ডোমের পুরো ভিডিও। জায়গাটা পুরো ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো। স্পেশালি আপনাদের যদি বাচ্চা থাকে স্কুলে বা কলেজে পড়ে, তাদেরকে নিয়ে এই জায়গাটা আসতে পারেন, খুবই ভালো লাগবে এই জায়গাটা দেখতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। এই ছিল আমাদের সোলার ডোম কলকাতার এক্সপিরিয়েন্স। পার্সোনালি আমার জায়গাটা খুবই ইন্সপায়ারিং লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট সেকশনে জানিও নেক্সট এরকম কোন প্লেস আমাদের এক্সপ্লোর করা উচিত। টিল দেন, স্টে কিউরিয়াস, স্টে ইকো ফ্রেন্ডলি। বাই।